এই তো দেশি করে জোর কত। হ্যাঁ, এই যে আমাদের রাস্তার বর্ষা হয়েছিল, বাড়ির পাশ থেকে এই যে মাছ পেয়েছে। আমাদের এই যে একটা কই, একটা শিঙি আর একটা ল্যাঠা মাছ এই যে জালে বেঁধেছে। প্রতি বছরই পাই অনেক মাছ, এবার সবে এই যে বর্ষা শুরু হয়েছে তো এই যে কম মাছ পেয়েছে। দেশি পুরো, বলো বাবা। শিঙিটাও সেরকম বড়, শিঙিটাও। এই মাছগুলো যে রান্না দেখাবো আমি। কে আসছে? আমার বন্ধুর বিস্কুট দিতে হবে, বিস্কুট দেওয়ার জন্য যা। হ্যাঁ কাটো, এখানে কাটো, আসো। এই যে শিঙি মাছটা জালে বেঁধেই মরে গেছে সঙ্গে সঙ্গে। নতুন জল, প্রথম জল হয়েছে। এর থেকে বড় বড় শিঙিও পাওয়া যায় আমাদের এখানে। কি তোমার গাঢ় আসতেছে, ডিম আছে না? কি জানি, পেটটা তো এই মোটা। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর কিচেন থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি তো এই যে মাছ দেখালাম, আমাদের এইখান থেকে মাছ পেয়েছে। আজকে ওই মাছটা আমি কাঁচকলা দিয়ে আমি রান্না করব। এই যে আমি কাঁচকলা নিয়ে নিয়েছি, এই কাঁচকলা আর আলু দিয়ে আমি রান্না করব এই মাছ। হালকা মশলা দেবো, বেশি মশলা দেবো না, আদা জিরা বেটে দেবো। বর্ষার সময় আমাদের এখানে প্রচুর মাছ হয়, কই, শিঙি, মাগুর, ল্যাঠা, এই সব মাছগুলো হয় আমাদের এখানে। অনেক মাছ হয় প্রতি বছরই হয়। এবার সবে বর্ষা শুরু হলো, কালকে দুপুরবেলা খুব বৃষ্টি হয়েছিল, তাই আমাদের রাত্রে জাল পেতেছে, তাই জাল ওই 3টে মাছ আমাদের বেঁধেছে। ওই মাছ 3টে রান্না করে দেখা বলবো। একটা আলু নিয়ে নিয়েছি, এই যে কাঁচকলা, একটা কাঁচকলা দেবো। কাঁচকলাটা কষ্ট করছে। হ্যাঁ, বড় বড় শিঙি পাওয়া যায় আমাদের এখানে, অনেক বড় বড়। আমাদের এই বাড়ির পেছনে ধাপের মতন আছে, ওইখানে অনেক বড় বড় মাছ হয়। হ্যাঁ, অনেক মাছ হয়, অনেক শিঙি, কই। এইভাবে আমি কাঁচকলাগুলো ছোট ছোট করে কেটে নেব। কি করতে? কি করতে? এই যে সবজি করছি, কাটছি। তুমি মাছ খাবে না? দাদু পেয়েছে কি মাছ? শিঙি মাছ। এই যে তুমি এই মাছ ভালো খাও। বই আছে আমার। কই? হ্যাঁ হ্যাঁ, বয়ে আছে। ওই তো লম্বা মাছটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাবা অনেক পায় না বর্ষা একটা মাছ খাওয়া যাবে দিদি? হ্যাঁ, বল আমাদের বাড়িতে সবাই চলে আসো, তাহলে শিঙি মাছ খেতে পারবে বর্ষার সময়। বলো বলো বলো, সবাই চলে আসো। বলো বলো, আমার বাবা অনেক বড় বড় মাছ পায়। বলবে না কেন? বলো আমাদের বাড়িতে চলে আসো সবাই। এই যে মাছ কাটা হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। খুব সুন্দর লাগে, দেশি মাছ তো পুরো, খেতে খুব টেস্ট। এই মাছগুলো খুব স্বাদ এই মাছে। বাজার থেকে আমাদের নিয়ে আসি, ওইগুলো তো দেশি না, হাইব্রিড কিনে নিয়ে আসে, কিন্তু আমাদের এইখান থেকে পায়, খুব স্বাদ এই মাছগুলো খেতে।
আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। মাছের ডিমগুলো তো ফাটছে এর জন্য। এই যে মাছগুলো আমি ভেজে নেবো। এই আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নেব। এই যে কই মাছটা, এই যে দেখুন একসাথেই আমি রান্না করবো। অল্প মাছ তো, জ্যান্ত পুরো মাছ ঢেকে যাচ্ছে। আমাদের এখানে কালকে বৃষ্টিতে পুরো রাস্তা অনেক জল হয়ে গেছে। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এই যে মাছ সব ভাজা হয়ে গেছে। ফোড়নে তেজপাতা দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লবণ, এবার আমি ঢেকে দেবো ভাজা হতে থাকবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। একটু জল দেবো, একটু ঝোল রাখবো, জ্যান্ত মাছ তো। এই যে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো।
এবার আমি ঢেকে দেবো। এই যে আমার ঝোলটা এই যে কমে গেছে, এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে, এই যে কলাও এই যে পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। সামান্য আদা আর জিরা বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। এবার একটু ফুটবে, তারপরে আমি নামিয়ে নেব। একদম অল্প আদা জিরা বেটে দিয়েছি, একদম সামান্য। এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে একটু ঝোল রেখেছি পাতলা, এই মাছের ঝোল খুব ভালো লাগে খেতে। সুন্দর হয়েছে আমার ঝোলটা। এই যে এগুলো একটু ঝোল ঝোলই খেতে হয় না, বড় বড়। বর্ষা হলেই পায়। হ্যাঁ, এবার সবে এই যে প্রথম বর্ষার এই যে মাছ